ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমি একদম বিন্দাস আছি। তো আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এরকম একটা লুকে দেখছো, আর রেডি হয়েছি কেন? তো রেডি হয়েছে বলতে, যেটার উপলক্ষে আমি আমার বাপের বাড়িতে এসেছি সেটা হচ্ছে আমাদের যেহেতু এখানে চড়কের মেলা শুরু হয়েছে, তো আজকে হচ্ছে পুজো দেওয়ার দিন। মানে মা হচ্ছে আজকে বার করেছে, মানে উপোস করেছেন। তো মা যাবে হচ্ছে পুজো দিতে, আর আমি আর আমার দিদি যাব হচ্ছে ওই যে জল ঢালে না, যেটা বলে গইরা ভার। ঠিক আছে, আমাদের এদিকে বলে গইরা ভার। তো জল ঢালতে যাবে সবাই, জল ঢালতে মানে নিয়ে আসছে, জল আনতে গেছিলো, এবার জলটাকে নিয়ে আসছে। তো ওইটা দেখতে যাব, আর চলো তোমাদের সঙ্গে ওটা শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো অনেকেই আছে যারা এইসব জিনিস দেখতে ভালোবাসে, আর মানে অনেকে আবার দেখতে চেয়েও দেখতে পায় না, বা যারা বিদেশে আছে গ্রামের জিনিসটাকে খুব 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 মিস করছে। তো তাদের জন্য এই ব্লগটা স্পেশালভাবে, যারা তোমাদের নীলবার, যেটাকে বলে নীল নীল হয় যেটা, তো ওটাই যারা দেখতে মানে আনন্দ করতে চাও কিন্তু আনন্দ করতে পারছো না, তো ওটা তাদের জন্য। তো প্লিজ দেখো, ওকে? তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর পুরো দেখাবো যে কত ভিড় হয়, কত কিভাবে আনন্দ করে সবাই নিয়ে আসে, আর কেমন অদ্ভুত অদ্ভুত সব নিয়ম। ঠিক আছে, এমন নিয়ম হয়তো তোমরা আগে কেউ কোনোদিন দেখোনি। তো ঠাকুর কতটা পরিমাণ জাগ্রত আমাদের এখানটায়, তো কতটা ভক্তদের ডাক ওনার মানে উনি শোনেন। তো তোমাদের কাছে সব কিছুই দেখতে পাবে তোমরা। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আমরা এখন ভু করে চলে যাব। বাবা, এ পা মাছে কিনা দেখেছো? তিনজন চড়ে পড়েছে। আমরা তিনজনে রেডি, ড্রাইভার হচ্ছে আমাদের মা। চলো আমরা এবার চলে যাই। পা মাছে দিদি, আমার জুতোটা ধরম ধরম করছে, জুতো ধরম ধরম বেরিয়ে যাচ্ছে। জামা ধরন ধরন, আমার জামা ধরম ধরম, তাকে তো জামা ফিটিং হয়েছে। তোমরা এরকম চলো এবার যাই আমরা হচ্ছে মেলা দেখতে। না, মেলা দেখতে যাচ্ছি না, সবাই জল আনতে গেছে, জল নিয়ে আসছে, তো সেইখানটায় যাচ্ছি। মানে জল আনতে গেছিল নদীতে, তো নদী থেকে জল নিয়ে আসছে। বললাম জল ঢালতে যাচ্ছি, ঢালতে দিলাম না। হ্যালো বন্ধুরা, তো আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঠিক আছে, তো এখানটায় চলে এসেছি হচ্ছে আমি আর দিদি মায়ের সঙ্গে হচ্ছে আমাদের গ্রামের মেলাতে। আর এই মেলাটা হচ্ছে প্রায় অনেক বছর ধরে এই মেলাটা হচ্ছে। তো কত সাল থেকে শুরু হয়েছে ওটা আমি বলতে পারছি না, কারণ আমি আমার জন্মের পর থেকেই হচ্ছে এই মেলাটার সঙ্গে পুরো জড়িত। কারণ জন্ম থেকেই মানে একটা নেশা হয়ে গেছে, যেটা এই মেলার কাছে না এলেও নয়। আর যে মন্দিরটা হচ্ছে সেটা হচ্ছে শিব মন্দির, আর পাশেরটা হচ্ছে শীতলা মন্দির। তো এই শিব মন্দিরে, যেটা নবীন কুমার নামে হচ্ছে প্রতিষ্ঠিত, এখানে সবাই ওনাকে নবীন কুমার নামেতেই ওনাকে চেনে। আর এই মন্দিরেতেই কিন্তু আমার বিয়ে হয়েছিল, যেটা একবার মানে একটা জিনিস বলা যায় যে এই মন্দিরে যদি একবার কোনো জিনিসের মানত করে দাও, ওটা কিন্তু পূরণ করতে হয়। ঠিক আছে, আর এই মন্দিরে কিন্তু খুবই জাগ্রত আমাদের বাবা নবীন কুমার। তো এখানটায় যেহেতু সন্ন্যাসী হয়েছে, আর এখানটায় শুধুই ছেলেরাই সন্ন্যাসী দেয়, এখানটায় কোনো মেয়েরা সন্ন্যাসী দেয় না। তো আজকে যেহেতু হচ্ছে মেল, তো ওই জন্য
মানে মেলের আগের দিন যেটাকে বলে, ওই যারা জল আনতে গেছিলো, মানে হচ্ছে যারা জল ঢালবে বাবার মাথায়, তো ওরা জল আনতে গেছে। আর তাই আর এখানটায় যারা সন্ন্যাসী নিয়েছে, আমাদের যেটা ঘরোয়া ভাষায় বলে হচ্ছে ভক্তা, ঠিক আছে, আমরা যেটা ছোটো থেকে শুনে এসেছি যেটাকে বলে ভক্তা। আর অনেকেই জানি শুনেছি যেটা আমার শ্বশুর বাড়ির দিকে সবাই বলে হচ্ছে সন্ন্যাসী, ঠিক আছে। তো সন্ন্যাসীরা এখানটায় আমাদের যে কুল পুরোহিত আছেন, মানে এই মন্দিরের যিনি কুল পুরোহিত ছিলেন উনি হচ্ছেন মারা গেছেন, আর ওনার ছেলে উনি হচ্ছেন এখন পুরোহিত এই মন্দিরের। তো এই মন্দিরে এখন ওই যারা সন্ন্যাসী নিয়েছে ওরা হচ্ছে প্রণাম করছেন, ঠিক আছে। তো এরপরে যারা জল নিয়ে আসবে তারা ঢুকবে, তো এখানটায় এনারা প্রণাম করে তো এবার মন্দিরেতে উঠছে। তো আর এখানটায় এত সুন্দর না, এই গ্রামের পরিবেশনটা এত সুন্দর লাগে, তো তোমাদেরকে কি বলবো, মানে এই গ্রামের মধ্যে না কোনোদিনও আমি দেখিনি যে ঝগড়া ঝাঁটি ঝামেলা কোনো জিনিস নিয়ে এনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, ঠিক আছে। খুবই সুন্দর, মানে এনারা মিলে ঝুলে থাকতেই হয়তো ভালোবাসেন। তো এটাই হচ্ছে তো চলুন আপনারা পুরোটা দেখতে থাকুন, আশা করছি হয়তো ভালো লাগবে, জানি না কতটা শেয়ার করতে পেরেছি। আর এখানটায় না আরও একটা অদ্ভুত নিয়ম আছে, এই ঠাকুর এতটাই জাগ্রত যে এই যে কোনো কিছু যদি কিছু ভুল হয় না, তো ওনাকে সঙ্গে সঙ্গেই কিন্তু জানিয়ে দেন যে কিছু যদি ভুল হয়েছে। এই যে দেখুন না, জল আনতে গেছিলো, মানে সবাই জল আনতে গেছে, পুরো রাস্তা জল নিয়ে এসছে, কিন্তু এখানটা একটা শ্যাওড়াফুলি বলে একটা জায়গা আছে, ওই জায়গাটা কিন্তু কেউ পেরোতে পারে না। কারোর মনে যদি কোনো কিছু দ্বিধা, তারপর হিংসা, কোনো কিছু যদি খারাপ মন্তব্য বা খারাপ ভাবনা চিন্তা মনের ভেতর যদি আনে না, তো ওই জায়গা থেকে পেরোতে পারবে না। আর জল আনতে গেলেও কিন্তু বিশাল নিয়ম থাকে। আমাদের যেমন অনেক জায়গায় দেখেছি যারা জল আনতে যায় তারা কিন্তু অনেক মানে কথা বলে, তারপরে গানেতে নাচে, তারপরে মুখে অনেক রকমের পান ফান অনেক কিছু খায়, থুতু ঘেটে। কিন্তু আমাদের এখানটায় কিন্তু ওরকম কিছু নিয়ম নেই। এখানটায় কিন্তু মানে কথা তো দূরে থাক, থুতুটাও পর্যন্ত ঘিঁটা যাবে না, এমনই হচ্ছে ব্যাপার। আর কিছু বলছি না, তো তোমরা পুরোটা দেখতে থাকো। তো অনেকের ক্ষেত্রে কিন্তু এরকমই হয়েছে, অনেককেই কিন্তু সঙ্গে সঙ্গে উনি দেখিয়ে দিয়েছেন, অনেক কিছু প্রমাণ করে দিয়েছেন যে যদি কোনো ভক্তের যদি কিছু ভুল হয়ে থাকে উনি কিন্তু সঙ্গে সঙ্গেই জানিয়ে দেন। তো চলুন পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো আমি আর দিদি এখানটায় চলে এসেছি হচ্ছে একটা দোকানে বসতে। আর সকাল থেকে সত্যি বলতে গেলে মা যেহেতু পুজো দিতে এসেছেন, তো আমাদেরও কিছু খাওয়া হয়নি মায়ের চক্করে। তো এখানটায় আমি বসছি, আর আমাদের একজন দাদা তো দুজনকে এই কর্নেটো আইসক্রিম কিনে দিয়েছে, তো বসে বসে খাচ্ছি। আর মা হচ্ছে যেহেতু পুজো দেবেন, তো মা বাড়ি গেছেন গাড়ি নিয়ে, তো চেঞ্জ করবেন, চেঞ্জ করে এসে তারপরে পুজো দিতে যাবেন। তো ওই জন্য আমরা বেকার যাইনি, তাই আমি আর দিদি বসছি হচ্ছে দোকানে। তো ওই জন্য আইসক্রিম খেতে খেতে ভাবলাম চলো একটা ছোটো মতন ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো একটু পরেই হচ্ছে আমাদের গয়রা ভাত চলে আসবে, মানে যারা জল আনতে গেছে তারা আসবে হচ্ছে একটু পরে। তো ওই জন্য ওটার জন্য ওয়েট করছি। তো চলো দেখতে থাকো, ঠিক আছে, আসছি একটু পরে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখো চলে এসছে। আর এবছর পুরো মানে একটা নতুন জিনিস দেখলাম, যেটা হচ্ছে এবছর 200 জন মানে জল ঢালতে গেছে। তো এটা একটা মানে এটা একটা অন্য জিনিস দেখলাম যে এই প্রথমবার। আর এখানটায় দেখো কত বয়স্ক কত ছোট ছোট ছেলেরা আর কত বয়স্ক মানুষ, ওনারাও জল ঢালতে গেছে। আর এখানটায় দেখো মানে মনে কতটা স্ট্যামিনা, কত দূরে আমাদের ওখানটায় বলতে গেলে সুবর্ণরেখা নদী থেকে জল আনতে গেছে। তো আমাদের এই গ্রাম থেকে সুবর্ণরেখা নদী হচ্ছে অনেকটা
তাই প্রায় বলতে গেলে কত কিলোমিটার ওটা আমি ঠিক বলতে পারবো না। হ্যাঁ, তবুও যদি আমি আন্দাজ ধরি হয়তো 30-40 কিলোমিটার হবে। তো এতটা হেঁটে হেঁটে ওরা গেছে, তাও আবার এত রোদে। বলতে গেলে কত রোদ, প্রায় 40 ডিগ্রি হচ্ছে এখন, যেটা সূর্যের তাপমাত্রা। তো এই রোদেতে ওরা হেঁটে হেঁটে গেছে, আর কত ছোট ছোট ছেলেরা গেছে। আর শেষের দিকেও তোমাদের সঙ্গে একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে কত বড় বড় ভাঁড় নিয়ে ওরা জল আনতে গেছে, মানে কলসিতে। তো দেখো তোমরা পুরোটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর বেশি কিছু বলছি না। আর যারা এখানটায় অজ্ঞান হয়ে পড়ে আছে ওদেরকে পুরোহিত মশাই আগে নিয়ে চলে আসছে, যাতে ওদের কোনো অসুবিধা না হয়। তো ওদের ভাঁড়গুলো নিয়ে আগে করে ওরা মানে পুরোহিত ঠাকুর ঢেলে দিচ্ছে। তো চলো দেখতে থাকো।
তুইও কি উঠবি নাকি? বাপের আর মন সেখানে থাকেনি। তো প্রায় 3টে বেজে গেছে আর এখনও সকাল থেকে আমাদের কিছু খাওয়া হয়নি। তো মায়ের পুজো দিতে প্রায় দেরি হবে, কারণ এখনও পর্যন্ত প্রচুর ভিড়। আর এখানটায় একজন জেঠু মানে আমাদের গ্রামে, তো উনি টোটো নিয়ে যাচ্ছিলেন হচ্ছে আমাদের বাড়ির দিকে। আর হ্যাঁ, আমাদের বাড়িটা হচ্ছে পুরো না হাই রোডের ওপরে, তো এখানে গ্রামের ভেতরে যেহেতু মেলা হচ্ছে, তো ওই জন্য জেঠু বললো যে চলো আমিও যাব, তাই তোমাদেরকে ছেড়ে দিব। তাই জন্য আমরা যাচ্ছি হচ্ছে জেঠুর সঙ্গে। আর টোটোতে প্রচুর নড়ছে এদিক ওদিক। আর আমাদের এদিকে না এত সুন্দর সবুজে সবুজ, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো টোটোতে দেখো ডান্স করতে করতে যাচ্ছে, আর সামনে হচ্ছে আমার দিদি বসছে। এই যে দেখো, তোমাদেরকে দেখাবো বলেছিলাম, তো দেখো এদিকে কত সুন্দর পুরো চতুর্দিকে হচ্ছে, দারুণ লাগছে। খানিকটা হালকা হলুদ হলুদ টাইপের। আর এখানটা গাড়িটা এত পরিমাণ ডান্স করছে যে ঠিক মতন আমি ফোনটাকে ধরতেও পারছি না। তো চলো, কালকে এখানে আমাদের আরও অনেক কিছু মজাদার জিনিস আছে, যেটা হচ্ছে ওড়ান আছে, তারপর অনেক কিছু দেখার আছে। আমাদের সন্ন্যাসীরা কী সব আজব আজবভাবে সব নিয়ম পালন করে। তো চলো আজকের মতন টাটা।